নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলু দিয়ে মাংসের ঝোল। কিছুটা মাংস নিয়েছি, লবণ দিলাম হাফ চামচ, হলুদ দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। আলু নিয়েছি, আলুগুলো 2 পিস করে কেটে নিয়েছি। আলুগুলো কাটা হয়ে গেছে। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। কিছুটা ধনেপাতা নিয়েছি, ধনেপাতা ছোট ছোট করে কেটে নেব। ধনেপাতাগুলো সব কাটা হয়ে গেছে। একটা টমেটো নিলাম, টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিলাম, কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। আলু ভাজা তেলের উপরে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো দিয়ে ভেজে নেব। মাংসগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আরেকটু ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো দারচিনি, কয়েকটা লং, 3টে এলাচ, হাফ চামচ জিরে। হালকা আঁচে জিরেটা ভেজে নেব। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা হাফ চামচ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। সবকিছু দিয়ে মশলা পেঁয়াজটা আরেকটু ভেজে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, আর একটু কষে নেব। টমেটো কেটে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম। মাংসটা প্রায় কষা হয়ে গেছে। মাংসটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জল দিয়ে আর একটু নেড়ে দিলাম। মাংসটা ফুটে উঠেছে, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু নেড়ে দিলাম। মাংসের তরকারি হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ